হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ। চলে এসেছি টেন্স শেখার পার্ট 11 নিয়ে বা পর্ব 11 নিয়ে। আজকের এই যে পর্ব, এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সকে নিয়ে। দেখো, ফিউচার পারফেক্ট টেন্সের যে আলোচনা, এই আলোচনা শুরু করার পূর্বে ভিউয়ার্সদের উদ্দেশ্যে দু এক কথা বলতে চাই। যে সমস্ত ভিউয়ার্স প্রেজেন্টের এবং পাস্টের যে ভাগগুলি রয়েছে, অর্থাৎ টেন্স সংক্রান্ত যে ভাগগুলি রয়েছে, সেই সংক্রান্ত ভিডিওগুলি বা টিউটোরিয়ালগুলি দেখে না থাকলে বা কোনো কারণবশত মিস করে থাকলে সেগুলি আগে দেখে নাও, ঠিক আছে? তারপর এই যে ফিউচার পারফেক্ট টেন্সের আলোচ্য টিউটোরিয়ালটি দেখো। দেখো, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটি ব্যবহার কিন্তু খুব কম হয়, ঠিক আছে? আমাদেরকে যেহেতু প্রতিটা ভাগ এবং প্রতিটা ভাগের যে নিয়ম, সেই নিয়মগুলি সবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। সেজন্য কিন্তু এটি অবশ্যই শিখতে হবে, যাতে কোনো সময় সমস্যায় পড়তে না হয়। তো চলো আলোচনা শুরু করা যাক। দেখো, যে কোনো টেন্স করার ক্ষেত্রে ভার্ব কিন্তু কি রোল প্লে করে, বোঝা গেল? ওই জন্য আমি কিন্তু প্রতিটা টিউটোরিয়ালই তোমাদেরকে বলছি কি, তোমাদের কাছে হাতের কাছে যে সমস্ত গ্রামার বই অ্যাভেলেবল থাকুক না কেন বা আছে, সেই সমস্ত বই থেকেই তোমরা বাংলা মানে সহ ভার্বগুলি কিন্তু মুখস্থ করে নাও, ঠিক আছে? যেহেতু ভার্ব ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, ঠিক আছে? চলো ফিউচার পারফেক্ট টেন্সের যে গঠন বা স্ট্রাকচার সেটি দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ ডান, উই শ্যাল হ্যাভ ডান। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ উইল হ্যাভ ডান, ইউ উইল হ্যাভ ডান। থার্ড পার্সনের ক্ষেত্রে হি সি উইল হ্যাভ ডান, দে উইল হ্যাভ ডান, ঠিক আছে? তাহলে দেখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বসেছে? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসেছে, ওকে? সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো, সাবজেক্টের পরে উইল হ্যাভ, তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম, ওকে? দেখো, আমি কিন্তু এখানে উদাহরণস্বরূপ ডু ভার্বকে নিয়েছি, তাই এখানে আমি ভি থ্রি ফর্ম ডান ইউজ করেছি, ডু ডিড ডান, তাই তো? ডিওএনই ডানটা ভি থ্রি ফর্ম বা ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম, তাই তো? চলো এবার নিয়মে আসা যাক। দেখো, ভবিষ্যতে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে এমনটা যদি বোঝায়, বা দুটি কাজ হয়ে থাকবে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে যে কাজটি আগে হবে সেটির হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং বাকিটির অর্থাৎ যে কাজটি পরে হবে সেটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, বোঝা গেল? দেখো, সবসময় যে নির্দিষ্ট সময়ে উল্লেখ থাকবে এমনটা কিন্তু নয়, উল্লেখ নাও থাকতে পারে। তো দেখো, তাহলে কি থাকবে? দেখো, বাংলা বাক্যের শেষে কি থাকবে? ইয়া থাকিব, ইয়া থাকিবা, ইয়া থাকিবে, অথবা ইয়া থাকিবেন, এমনটা কিন্তু থাকতে পারে যদি সাধু সাধু বাংলায় বাক্যটি দেওয়া থাকে তো, ওকে? দেখো, কোনো বাক্য যদি চলতি ভাষায় দেওয়া থাকে তাহলে কি থাকবে? এ থাকবো, এ থাকবা, এ থাকবে, অথবা এ থাকিবেন, ওকে? এরকম কিন্তু দেখতে পাওয়া যাবে, বোঝা গেল? তাহলে কি বললাম? দেখো, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে এমনটা যদি বোঝায়, কিংবা দুটি কাজ হয়ে থাকবে বোঝায়, তাহলে যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্সে এবং অপরটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, ওকে? আবার কি কখনো কখনো বললাম কি না, তো সময় উল্লেখ নাও থাকতে পারে, তাহলে থাকবে ইয়া থাকিবে, ইয়া থাকিবা, ইয়া থাকিব, ইয়া থাকিবেন, এইরকম থাকতে পারে, ঠিক আছে? তো চলো এইগুলি সেন্টেন্সে কিভাবে প্রয়োগ হচ্ছে সেটি দেখে নেওয়া যাক। দেখো, এক নম্বরে যে বাক্য রয়েছে সেটাতে খেয়াল করো, লেখা রয়েছে কি? সে চিঠিটি গ্রহণ করে থাকবে, তাই তো? তাহলে থাকবে রয়েছে, তাহলে আমরা জানবো কি যে আলোচ্য বাক্যটি রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে, ওকে? দেখো, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই সাবজেক্টের পরে উইল হ্যাভ হবে এবং তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম, ওকে? দেখো, হি উইল হ্যাভ রিসিভড দ্য লেটার, দেখো রিসিভড ইডি হবে, কেন হবে? যেহেতু হ্যাভ রয়েছে, ওই জন্য ভার্বের ভি থ্রি ফর্ম হ্যাভের পরে ইউজ হবে, অর্থাৎ ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে, বুঝতে পারলেন? তাহলে দেখো, এই কারণেই কিন্তু ভার্বগুলি আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। দেখো, কোথায় ভি থ্রি ফর্ম ইউজ হচ্ছে, কোথায় ভি ওয়ান ভি টু এগুলো ইউজ হচ্ছে। তাহলে প্রতিটা দেখো টেন্সে ভার্বের ভূমিকা দেখতে পাচ্ছ তো কতটা অপরিসীম ভূমিকা, অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়, বুঝা গেল? ওই জন্য ভার্বগুলি আগে মুখস্থ করে নাও। দেখো, তাহলে হি এর পরে কেন উইল কেন হলো, উইল হ্যাভ কেন হলো না? তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বোঝা গেল? চলো পরের উদাহরণটি নিই। দেখো, আমি 7টার আগে স্টেশনে পৌঁছে থাকিব, দেখো সময় উল্লেখ রয়েছে, তাই না? 7টার আগে পৌঁছে থাকবো, ওকে?
দেখো আই শ্যাল হ্যাভ, দেখো আমি ইংরেজি কি আমি ইংরেজি আই, আই অর্থাৎ ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। ফার্স্ট পার্সনের পরে আমরা কি দেখলাম স্ট্রাকচারে শ্যাল হ্যাভ ছিল, তাই তো, এবং শ্যাল হ্যাভের পরে ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল। ওকে, দেখো আই শ্যাল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর 7 o'clock, দেখো 7টার আগে, তাই তো। দেখো ও ক্লক মানে হচ্ছে ওখানে কিন্তু অফ রয়েছে, ও এফ অফ রয়েছে, ওটাকে সংক্ষেপে ও অ্যাপোস্ট্রফি ক্লক লেখা হয়, বোঝা গেল। দেখো চলো পরের উদাহরণটি দেখে নেওয়া যাক। আমি আগামী সপ্তাহের মধ্যে সরি আগামী সপ্তাহের মধ্যে তারা কাজটি শেষ করে থাকবে, তাই না। দেখো নির্দিষ্ট একটা সময় রয়েছে, আগামী সপ্তাহ, তাই না। দেখো তারা বলেছে, তারা ইংরেজি কি দে, দে কি দেটা প্লুরাল ফর্মে তো রয়েছে, থার্ড পারসন এবং বহু বচন অর্থাৎ প্লুরাল ফর্মে রয়েছে। দে উইল হ্যাভ ফিনিশড, দেখো কোথায় শ্যাল হ্যাভ হচ্ছে, কোথায় উইল হ্যাভ হচ্ছে, তাহলে স্ট্রাকচার দেখে আমি কিন্তু বুঝতে পারছি, তাই তো। দেখো তাহলে তারপরে আমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু ইউজ করতে হবে। দে উইল হ্যাভ ফিনিশড, ফিনিশ করা মানে কি শেষ করা। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক, দেখো আগামী সপ্তাহের মধ্যে তারা কাজটি শেষ করে থাকবে। শেষ করার কাজ কি ফিনিশ, তাই তো। দেখো হ্যাভ রয়েছে, হ্যাভের পরে ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার করতে হয়েছে, বোঝা গেল। তাই চলো পরের উদাহরণটা নিই। সে আসার পূর্বে মল্লিকা কাজটি শেষ করে থাকবে, দেখো দুটি কাজ বোঝাচ্ছে, তাই না। তার আশা অর্থাৎ সে আসবে, আর কি রয়েছে মল্লিকা কাজটি শেষ করে থাকবে। তা দেখো দুটি কাজ, দুটি কাজের মধ্যে কোনটা আগে হয়েছে, মল্লিকা কাজটি শেষ করে থাকবে, তাই না। তাহলে তাই এই বাক্যটির হবে কি হবে দ্য ফিউচার পারফেক্ট টেন্স, এবং সে আশা এইটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো চলো করা করা যাক। মল্লিকা উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেখো মল্লিকা উইল হ্যাভ, মল্লিকার পরে উইল হ্যাভ বসেছে, কেন মল্লিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য। ওকে, তো স্ট্রাকচারে কী ছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কী ছিল, উইল হ্যাভ ছিল সাবজেক্টের পরে। ওকে, দেখো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে স্ট্রাকচারে ছিল হি কিংবা সি, তো সেই জায়গায় আমি বসিয়ে দিলাম কি হি কিংবা সি এর জায়গাতে মল্লিকা বসিয়ে দিলাম, কেমন মল্লিকা উইল হ্যাভ ফিনিশড, কাজ শেষ করা, শেষ করা ইংরেজিতে ফিনিশ বলা হয়, তাই তো। হ্যাভ যেহেতু রয়েছে ওই জন্য ভার্বের ভি3 ফর্ম ইউজ করতে হয়েছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার করতে হলো। মল্লিকা উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, ওকে, বিফোর, দেখো বিফোরের আগে বসে গেল ফিউচার পারফেক্ট টেন্সটি, তাই তো, বিফোর হি কামস। দেখো হি কামস কেন হলো, দেখো এস কেন হলো ভার্বের সঙ্গে, তাই তো সিম্পল প্রেজেন্টে লিখলাম, তাই তো। আমরা জানি কি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা লিখি এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত করতে হয় নিয়ম অনুযায়ী, তাই তো। দেখো সিম্পল প্রেজেন্টের যে টিউটোরিয়াল তোমরা যদি দেখে না থাকো, আমি যেটা তৈরি করেছি সেটি দেখে নাও, এই ব্যাপারগুলি একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো পরের এক্সাম্পলে যাওয়া যাক। দেখো ট্রেন ছেড়ে যাওয়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছে থাকবো, দেখো এখানেও দুটি কাজকে মিন করা হয়েছে। দেখো পূর্বে, ট্রেন ছেড়ে যাওয়ার পূর্বে, দেখো আমরা স্টেশনে পৌঁছে থাকবো, তাহলে আমাদের যে পৌঁছানো সেই কাজটি আগে হবে, তো তাহলে এইটি অর্থাৎ এই যে পোর্শনটা, এই পোর্শনটার হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং ট্রেন ছেড়ে যাওয়া এই অংশটুকুর হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো চলো ট্রান্সলেশনটা করা যাক। দেখো উই শ্যাল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভস, দেখো এখানেও একটা এস হলো, কেন যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি এবং দ্য ট্রেন এই যে সাবজেক্টটি দেখো সিঙ্গুলারে রয়েছে, বোঝা গেল। উই শ্যাল হ্যাভ, তাহলে উই এর পরে শ্যাল হ্যাভ কেন হয়েছে বুঝতে পেরেছ, স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট পার্সন বসছে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে, প্লুরাল নাম্বার। ওকে, ওই জন্য উই এর পরে সাবজেক্টের পরে কী হলো শ্যাল হ্যাভ হয়েছে। ওকে, তো চলো পরের এক্সাম্পলটি নেই। বিছানায় যাওয়ার পূর্বে সুদীপ বইটি পড়ে শেষ করে থাকবে, বোঝা গেল। দেখো বিছানায় যাওয়ার পূর্বে, বোঝা গেল, এখানে দুটি কাজকে মেন করা হয়েছে। দেখো সুদীপ বইটি পড়ে শেষ করে থাকবে, দেখো বই পড়ার যে কাজ শেষ করাটা এটা আগে হবে, তাই তো, আর বিছানায় যাওয়াটা পরে হবে, তাহলে বই পড়ার যে কাজ সেই কাজটি হবে কি তো ফিউচার পারফেক্ট টেন্স। দেখো সুদীপ উইল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, ওকে, বিফোর হি গোজ টু বেড। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো পরের এক্সাম্পলটি দেখে নিই। বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, ওকে, থাকিব। দেখো এখানে দুটি কাজ বলেছে, বাবার আশা আর আমার কাজটি করিয়া থাকা। তো দেখো কোন কাজটি আগে হবে,
আমি কাজটি করিয়া থাকিব আগে, তাই না? তো দেখো এটির হবে কি ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। ওকে, দেখো আয়ের পরে শ্যাল হ্যাভ হয়েছে কেন? স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব। দেখো এখানেও দুটি কাজ বোঝাচ্ছে। দেখো আমি পড়া শেষ করিব, এই কাজটি আগে হচ্ছে, তো তাহলে এই কাজটির হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবং তারা আসা, এই যে কাজ, তাদের আসাটা, এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন, লেসন মানে কি পড়া, পাঠ, তাই তো, বিফোর দে কাম। ওকে, চলো পরের উদাহরণটা দেখে নিই। তুমি যাওয়ার পূর্বে আমি গান আমি একটি গান গাইয়া থাকিব। গাইয়া, দেখো ইয়া আছে, আছে না? দেখো আই শ্যাল হ্যাভ সাং আ সং বিফোর ইউ লিভ। দেখো সাবজেক্ট আই রয়েছে, ওই জন্য শ্যাল হ্যাভ হয়েছে, এবং হ্যাভের পরে ভার্বের ভি3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। যেহেতু সিং মানে গান করা, তার ভি3 ফর্ম সাং হয়। ওকে, দেখো আই শ্যাল হ্যাভ সাং আ সং বিফোর ইউ লিভ। লিভ মানে কি চলে যাওয়া, তাই তো। চলো পরের এক্সাম্পল দেখে নিই। রিয়া বিকেল 4টের মধ্যে বইটি পড়িয়া থাকিবে। দেখো পড়িয়া আছে রয়েছে, তাই তো। দেখো রিয়া উইল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। ওকে, দেখো সময়ের উল্লেখ থাকলে আমরা কি দেখতে পাচ্ছি? বাই কথাটা ইউজ হচ্ছে, তাই তো। কখনো কখনো বাই কথাটা ইউজ হচ্ছে। ওকে, তো দেখো রিয়ার পরে উইল হ্যাভ কেন হলো? রিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই কারণে স্ট্রাকচার অনুযায়ী কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে উইল হ্যাভ হচ্ছে, তাই তো। আমরা ওখানে দেখলাম কি ফার্স্ট পারসনের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কি শ্যাল হ্যাভ, তারপরে ভি3 ফর্ম। আর সেকেন্ড এবং থার্ড পারসন সেটা সিঙ্গুলারই হোক কিংবা প্লুরালই হোক, যাই হোক না কেন, সেখানে হচ্ছে সাবজেক্টের পরে উইল হ্যাভ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। দেখো এই যে উদাহরণগুলি বেশ কয়েকবার তোমরা দেখো, ঠিক আছে? দেখো, তাহলে আশা করি তোমাদের এই যে যে সমস্ত ডাউটসগুলি রয়েছে সেগুলি ক্লিয়ার হয়ে যাবে। তার সত্ত্বেও অর্থাৎ ভিডিওটি দেখার পরেও যদি তোমাদের ডাউট ক্লিয়ার না হয়ে থাকে তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।